খোদা লোকের সনে কেমন করিয়া হইতে পারে। কেহ বলে খোদা যদি লোক সনে রয়, মরণ জীবন নাকি লোক সনে হয়। তাহার উত্তর এই শুনো বন্ধুগণ, বুঝিতে পারিবে রলে বাতেন রৌশন। তৌহিদ মুল্লুকে যার গরম বাজার, বুঝিতে পারিবে নহে সব অন্ধকার। কিন্তু তার এক বিন্দু কহিয়া জানাই, কোরআনেতে কহিয়াছে দেখো পাক সাই। সকলের সনে খোদা আছেন একলা, কেমনে আছেন তিনি শুনো এই বেলা। দেখো আগুন যত পৃথিবী মাঝার, একই আগুন বটে সয়াল সংসার। পানি যত এক পানি সকল জাহানে, শীত কি বাতাস আদি ভিন্ন কোন স্থানে। প্রকাশ্য ভাবেতে আছে যতেক আগুন, দীপ কি মশাল আদি চুলাতে চৌগুন। গুণ ভাগ আগুনের নাহি পরিমাণ, অল্পেতে অনেক হয় আকাশ সমান। দেখা ভাবে আছে আর অদেখা জাগায়, গোপনে সকল ঠাই আছে পুশিদায়। কাষ্ঠে কাষ্ঠে কোনো জন করিলে ঘর্ষণ, গরম হইয়া অগ্নি নিকলে তখন। জল পরে জোরে যদি আঘাত লাগিবে, আচম্বিতে সেই ঠাই আগুন উঠিবে। জল তলে অগ্নিময় একই চমৎকার, মিন পেটে জীর্ণ করে আগুনে আহার। দেখো যারে সৃজিয়াছে প্রভু নিরঞ্জনে, প্রকাশ্যে গোপনে আছে সকল জাহানে। যে জন সৃজন করে আগুনের তরে, লোক হৃদে সেই কি হে থাকিতে না পারে। আব আতস খাগ বাদে লোকের শরীর, কেহ নাহি মরে শুনো রৌশন জমির। যখন মরেন লোক নিকলে পরাণ, আব আতস খাগবাত যায় নিজ স্থান। শরীরের মাটি মিশে যায় মাটি সাথে, আব আতস চলে যায় আপনা জাগাতে। কেহ না মরিল তারা এক তৎপর, পরাণ মরে না কভু সদাই অমর। মরে না জীবের দেহ যবে কদাচন, খোদায় মরিয়া যাবে এ কথা কেমন। না জানিয়া লেখে পুঁথি বর্ষণ গালি, অন্ধজন ধুন্দে কহে মুখের পাঁচালি।